দেখতে চলে এসেছি আমরা এখানে। মা দুর্গা চলে যাওয়ার পর মা কালীর আসার সময় হয়ে গেল। এতদিন পর তোমাদেরকে আজকে দেখাবো তাহেরপুরের দুর্গা উৎসব, দীঘার জগন্নাথ মন্দিরের মণ্ডপ। চাকদা থেকে সহজেই কৃষ্ণনগর লোকাল বা লালগোলা প্যাসেঞ্জার ধরে তাহেরপুর আসা যায়, কিন্তু আমরা রানাঘাট নেমে পরের ট্রেন লালগোলাতে তাহেরপুর অব্দি গেছি। আমাদের সবাই মানে মানি, ভাই, আঙ্কেল, মা, বাবা সবাইকে নিয়েই আমরা যাচ্ছি দুর্গাপুজোর মণ্ডপ দেখতে তাহেরপুর। নেমে গেছি তাহেরপুর স্টেশনে, রওনা দেব মণ্ডপের উদ্দেশ্যে। পরেই চলে আসলাম তাহেরপুরের সব থেকে বিখ্যাত প্যান্ডেল দুর্গাপুজোর, যেটা ছিল বারাণসী ঘাট। একটা ছোট্ট জায়গার মধ্যে জল বানিয়ে সেটার আরতিও কিন্তু সেখানে রোজ করা হয়েছিল। এতক্ষণ পর আমরা চলে আসি দীঘার জগন্নাথ মন্দিরের প্যান্ডেলে, যেটা হুবহু করে তোলা হয়েছে আর খুবই সুন্দর লাগছিল দেখতে। মণ্ডপটা রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে, মাইকটা নিয়ে দুইটা ওটা হচ্ছে ক্লাস পরপর সব হয়েছে। দূরে আরেকটা
এখানের মা দুর্গা কিন্তু সম্পূর্ণটাই পিতলের। সবই বেশ সুন্দর ছিল, কিন্তু জগন্নাথের মূর্তির পাশে এই বোতলগুলো না রাখাই হয়তো ভালো ছিল। পরবর্তীতে চলে এসেছি আমাদের পরের প্যান্ডেল, আর এটার মাঠেই কিন্তু জগন্নাথের যে মন্দিরটা হয়েছে একই মাঠে কিন্তু এটা করা দুটো প্যান্ডেল। আর উঠে পড়ছি বাড়ির ট্রেন, বাট আবার রানাঘাটে নামতে হবে। ওখানটা ডিরেক্ট শিয়ালদা যাবে না, রানাঘাটে নেমে ট্রেন চেঞ্জ করতে হবে। আমরা এখন আপাতত নেমে গেছি রানাঘাট স্টেশনে, বাট কিছুই করতে পারবো না। এটা লালগোলা ধরে আসলাম, এদিকে এখন ঢুকলো গেদে রানাঘাট লোকাল, এখানে সেটা থামবে। এটা কারশেড যাবে, তারপরে কৃষ্ণনগর আসবে। এখন দেখা যাক কোনটায় উঠি। এটা এখানেই লাস্ট, গেদে রানাঘাট লোকাল। এটা গেদে রানাঘাট লোকাল। আপাতত এই ট্রেনটা বেরোলো গেদে রানাঘাট লোকাল কারশেডে। এটা দাঁড়িয়ে, বৃষ্টি নেমে গেছে। টাউন কৃষ্ণনগর আর শান্তিপুর মোড়টার এখনো আপাতত খবর নাই। টাটা। নামো নামো। মানিরা ট্রেন ধরে চলে গেল মদনপুর, আর আমি চলে আসলাম আমার বাড়িতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।